আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই সপ্তাহের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের বাজারটি কী অবস্থায় আছে এবং কি আগামী সপ্তাহে কেমন হতে পারে, এই ব্যাপারে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন। আরেকটি ছোট্ট একটি অনুরোধ করছি, ডিসক্লেমারটি পড়ার জন্য অনুরোধ করছি। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, অবশ্যই আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। শেয়ার বাজার না বুঝে বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন, নিজের পুঁজি নিরাপদে রাখুন। আমরা এখন প্রথমে দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিসিএক্সের ডেলি চার্ট। আমাদের যদি লক্ষ্য করি যে আজকের বাজারটি ওপেন হয়েছিল ৬,৩০৯ পয়েন্টে, হাই করেছিল ৬,৩২৪ পয়েন্টে, আর লো করেছিল ৬,২২২ পয়েন্টে। দিন শেষে ৫১ পয়েন্ট মাইনাস করে আমাদের ৬,২৫৮ পয়েন্টে কিন্তু আমাদের বাজার আজকে ক্লোজ দিয়েছে। এখন যদি লক্ষ্য করি, আমাদের বাজারে আজকে ৮০টি কোম্পানি প্লাসে ছিল আর ২৫০টি কোম্পানি মাইনাসে ছিল, আর ৬৪টি কোম্পানি ছিল আনচেঞ্জ। এখন আমাদের বাজারে আজকে যে সমস্ত কোম্পানি পজিটিভ ভূমিকা পালন করেছে, প্রথমে রয়েছে বিকন ফার্মা। ২.৯৭ পয়েন্ট প্লাস করেছে। আইসিবি 0.89% প্লাস করেছে। ৩ নম্বর রয়েছে ব্যাংক এশিয়া, তারপর রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এস আলম কোল্ড স্টোরেজ, ইউসিবি ব্যাংক, তারপর রয়েছে মার্কেট ট্রায়াল ব্যাংক, সিটি ব্যাংক, সিএনএ টেক্সটাইল, মেরিকো। এই সমস্ত কোম্পানি আজকে পজিটিভ ভূমিকা মুখ্য পালন করেছে। আর নেগেটিভ ভূমিকা যে সমস্ত কোম্পানি পালন করেছে, প্রথমে রয়েছে বেডবিসি আজকে ৬.১৩ পয়েন্ট মাইনাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ৩.৩৯ পয়েন্ট মাইনাস করেছে। তারপর রয়েছে স্কয়ার ফার্মা, রবি, জিপি, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, বার্জার, ওয়ালটন। এই 10টি কোম্পানি আজকে সবচাইতে বেশি নেগেটিভ ভূমিকা পালন করেছে আমাদের এই শেয়ার বাজারে। এখন আজকে আমরা দেখে নিব আপডেট শেয়ার বাজারের নিউজগুলো। আজকে আমরা যদি লক্ষ্য করি যে শেয়ার বাজারের প্রি ওপেনিং ও পোস্ট ক্লোজিং সেশন নিয়ে যে নতুন নির্দেশনা দিয়েছে, এখানে বলা হয়েছে যে শেয়ার বাজার ওপেন হওয়ার 15 মিনিট এবং ক্লোজ হওয়ার পর 15 মিনিট যে শেয়ার সেল বাই বসানো যেত, এটি আপাতত বন্ধ করা হয়েছে। আর দ্বিতীয়টি খবরটি হলো পিকে হালদারের সব শেয়ার জব্দ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সিটি ব্যাংকের প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই কোম্পানিটি জানিয়েছে তাদের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে এই বছরে তাদের 83 পয়সা ইপিএস হয়েছে। গত বছর এই সময় তাদের ইপিএস ছিল 97 পয়সা, অর্থাৎ ইপিএস একটু কমেছে। আর তারপরে নিউজটি হলো জনতা ইন্স্যুরেন্স নতুন সিও আবু বক্কর সিদ্দিকী এই কোম্পানিটির নতুন সিও নিয়োগ দিয়েছেন। তারপরে নিউজটি হলো সার্কিট ব্রেকারে আটকে গেল 29টি কোম্পানি। তারপর আরেকটি নিউজ হচ্ছে পতনের আলো ছড়ালো 4টি কোম্পানি। এখানে বিস্তারিত আপনারা এই সাইটের লিঙ্কটি দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশনে। এখন তারপর আরেকটি নিউজ রয়েছে 13 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। 13 লাখ আমাদের শেয়ার বাজারে নতুন লিস্টেড হওয়া নতুন ব্যাংক কোম্পানি এনআরবিসি কোম্পানির 13 লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে তিনি ক্রয় করবেন। এখন আমরা এক নজরে দেখে নেব যে আমাদের বাজারে আজকে ব্লক ট্রানজ্যাকশন কোন কোন কোম্পানি করেছেন। এখন আমরা প্রথমেই দেখি যদি এসিআই ফর্মুলা আজকে 24,000 ব্লকে লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট, তারপর রয়েছে আলহাস,
এশিয়া ইন্স্যুরেন্স, ব্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, ডেল্টা লাইফ, ফরচুন, জিএসপি ফিনান্স, এইচআর টেক্সটাইল, আইবিপি, আইপিডিসি, যমুনা ব্যাংক, এনআরবি ব্যাংক, পদ্মা লাইফ, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিপাবলিক, সালভো কেমিক্যালস, সিলভা ফার্মা, এসপি সিরামিক, স্কোয়ার ফার্মা, সান লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিগুলো আজকে ব্লকে লেনদেন হয়েছে। এখন আমরা আমাদের ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আগামী সপ্তাহে বাজারটি কেমন যেতে পারে একটু দেখার চেষ্টা করব। আমরা যদি লক্ষ্য করি আজকে আমাদের বাজারটি ৬,৩০৯ পয়েন্টে ওপেন হয়েছিল, কিন্তু ওপেন হওয়ার পরে কিন্তু আমাদের বাজার মাইনাসে গিয়ে কিন্তু ৬,২২২ পয়েন্ট পর্যন্ত আমাদের বাজারটি মাইনাস যায়, কিন্তু হয়তো বিকালের দিকে আমাদের বাজারটি রিকভার করে আবার আমাদের বাজারটি ৬,২৫৮ পয়েন্টে আমাদের বাজার ক্লোজ দিয়েছে। এখন আমরা যদি টেকনিক্যাল চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি যে আমাদের এই বর্তমানে যে আরএসআইটি রয়েছে, আরএসআইটা কিন্তু ওভারশোল্ডে এসে গেছে। এখন এখান থেকে বাউন্সিং হওয়ার কথা, কিন্তু কতটুকু বাউন্স হবে এটা আগামী সপ্তাহে আমাদের দেখার বিষয় রয়েছে। এখন আমাদের আরএসআইটি বর্তমানে 19 পয়েন্টে রয়েছে। এখান থেকে যদি আমাদের এই বাজারটি সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কতটুকু সাপোর্ট নেবে আমরা যদি টেকনিক্যাল মাধ্যমে দেখার চেষ্টা করি যে এখন বর্তমানে আমাদের ইন্ডেক্সটি ৬,২৫৮ পয়েন্টে রয়েছে, এখানেও একটি সাপোর্ট রয়েছে। এখন যদি এখান থেকে যদি আগামী সপ্তাহে আপট্রেন্ড যদি নেয়, কতটুকু নিতে পারে। আমাদের বাজার কিন্তু বর্তমানে ডাউনট্রেন্ড রয়েছে, কিন্তু এখান থেকে আমাদের বাজার বর্তমানে একটি সাপোর্ট লেভেলে রয়েছে। এখন এখান থেকে যদি আগামী সপ্তাহে একটু আপট্রেন্ড নেয়, তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স থাকবে ৬,৩০০ পয়েন্টে। ৬,৩০০ পয়েন্টে আমাদের প্রথম রেজিস্ট্যান্স থাকবে, আর দ্বিতীয় রেজিস্ট্যান্স থাকবে আমাদের ৬,৪৫৫ পয়েন্ট। যদি ৬,৩০০ পয়েন্ট যদি হাই ভলিউম করে ওভার করতে উপরে ক্লোজ দিতে পারে, তাহলে আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স থাকবে ৬,৪৫৫ পয়েন্ট। দেখার বিষয় আমাদের বাজারটি আগামী সপ্তাহে কি আচরণ করে। আর যদি আমাদের যে বর্তমানে সাপোর্ট লেভেলটি রয়েছে, আমরা এখন বর্তমানে একটি সাপোর্ট লেভেল রয়েছে, এখন যদি ৬,২৫৮ পয়েন্ট যদি আবার আগামী সপ্তাহে ভেঙে যায়, এই সাপোর্টটি যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী সাপোর্ট ৬,০০০ বা ৫,৯৮০, এখন আমাদের ধরে নিতে হবে যে আগামী এই সাপোর্টটা ভেঙে গেলে আমাদের ৬,০০০ অথবা ৫,৯৮০ আমাদের এখানে একটি স্ট্রং সাপোর্ট রয়েছে। এখন এটাই আমাদের ভরসা আগামী সপ্তাহের জন্য। হয়তো এখানে গিয়ে আমাদের বাজারটি ফাইনালি সাপোর্ট নিতে পারে, এটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস ধারণা। এখন আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করবেন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যাদের কাছে ফান্ডামেন্টালি যে সমস্ত ভালো শেয়ার রয়েছে অবশ্যই হোল্ড করেন, এবং কি যদি ফ্রি ক্যাশ থাকে অবশ্যই বাই করে রাখুন। এখন ভালো যে শেয়ারগুলো রয়েছে অবশ্যই বাই করে রাখুন। এখন শেয়ার কেনার সময় যারা এই পত্তি বাজারে শেয়ার কিনে তারাই হচ্ছে বুদ্ধিমান। অবশ্যই এখন শেয়ার কিনলে কিন্তু এখন যে শেয়ার বাড়বে এটা আশা করা যাবে না। একটু সময় নিয়ে বিনিয়োগ করুন, অবশ্যই লাভবান হবেন। এবং কি ভালো শেয়ার দেখে কিনতে হবে, যে সমস্ত ফান্ডামেন্টাল যে সমস্ত ভালো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।